আমাদের পরবর্তী কাজ হচ্ছে ঈমান বিল গায়বি ইয়াকিন এবং পূর্ণাঙ্গ তাওহীদ। পূর্ণাঙ্গ তাওহীদ এবং ঈমান বিল গায়বি ইয়াকিন ছাড়া উম্মতে মুহাম্মাদির মুক্তি নাই। ঈমান বিল গায়ব কি জিনিস, পূর্ণাঙ্গ তাওহীদ কি জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। ঈমান বিল গায়ব হচ্ছে, আজকে এই মজলিসে ফেরেশতারা উপস্থিত আছে, এটাকে আপনি দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? আমার প্রতি যে আপনার এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি যে এখানে উপস্থিত হয়েছি, এটার প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস যে হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হওয়ার পর আপনার উনি যে উপস্থিত হয়েছে ওই বিশ্বাসের মাত্রাও এই লেভেলে পৌঁছবে যখন চোখে দেখবেন। ঈমান বিল গায়বে ইয়াকিন মানে এখানে যে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটাকে যেই দিন আপনি এইভাবে বিশ্বাস করতে পারবেন যেমন চোখে দেখা জিনিসকে বিশ্বাস করেন, তথা আমার উপস্থিতিকে এখন যেভাবে বিশ্বাস করতেছেন, এখন আপনাদের সাথে এই মজলিসে ফেরেশতারা আছে, এটাকে যেই দিন ওই একইভাবে বিশ্বাস করতে পারবেন, সেই দিন ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন হবে। ঈমান বিল গায়বে কেন ইয়াকিন লাগবে? দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আমরা দুর্বল নই, বানু ইসরাইলের চেয়ে উম্মতে মুহাম্মাদি দুর্বল নয়। এই তুলনাটা আপনাকে বুঝতে হবে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইলের সাথে উম্মতে মুহাম্মাদি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বর্তমান অবস্থার তুলনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, ওই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ির কাজের লোক। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পলাতক, আসামি। যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কোনো কিছুর কোনো নাম ধাম পরিচয় কিছুই নাই। নাম ধাম পরিচয় নাই কেন? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কেননা ফেরাউন তাদের সন্তানদের, পুরুষ সন্তানদের জীবিত হত্যা করত এবং নারী সন্তানদের বাঁচিয়ে রাখত।